সুযোগ ছিল টানা ৩ আসরে বিশ্বকাপের ফাইনালের নাম লিখিয়ে নতুন কীর্তি গড়া। গত আসরের আক্ষেপ ঘুচিয়ে মার্কিন মুলুকে রচিত হলো না নতুন করে ফরাসি বিপ্লব। স্পেনের রক্ষণ দুর্গে বিপর্যস্ত হয়ে আরও একবার খুব কাছে এসেও কিলিয়ান এমবাপ্পের ছুঁয়ে দেখা হলো না বিশ্বকাপে সোনালি ট্রফিটি। ২-০ গোলে হেরে বেদনার নীল অশ্রুজলে বিদায় নিতে হলো দিদিয়ে দেশম শিষ্যদের। ডালাসে প্রথম সেমিফাইনালে শুরু থেকেই জমে ওঠে ফ্রান্স স্পেনের লড়াই। দুই দলই প্রতিপক্ষের রক্ষণে হানা দিয়ে আভাস দেয় হাড্ডাহাড্ডি লড়াইয়ের। তবে সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না কেউ। খেলার ২২ মিনিটে ডেডলক ভাঙে স্পেন। বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের ভেতর ইয়ামালের পায়ে আঘাত করে বসেন লুকাস দিনিয়ে। সফল স্পট কিকে দলকে ১-০ গোলে লিড এনে দেন মিকেল ওয়াইয়ারসাবাল। কিছুক্ষণ পরই নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা চোট নিয়ে মাঠ ছাড়লে দুশ্চিন্তা বাড়ে ফরাসি শিবিরে। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দ্বিতীয়ার্ধে নেমে আরও একবার গোল হজম করে বসে ফ্রান্স। ৫৮ মিনিটে দানি ওলমোর সঙ্গে দ্রুত 1-2 পাসে গোলরক্ষক মাইক মাইনিওকে পরাস্ত করে স্কোর লাইন ২-০ করেন পেদ্রো পোরো। ৬ মিনিট পর অফসাইডের কারণে বাতিল হয় লামিন ইয়ামালের গোল। ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালায় ফ্রান্স, তবে গোলের দেখা পায়নি দেশম শিষ্যরা। রেফারির খেলা শেষে লম্বা বাঁশি বাজতেই ২-০ গোলের হার সঙ্গী হয় ফরাসিদের। অন্যদিকে দীর্ঘ ১৬ বছর পর